মিশু, জানতে চাই কূটনৈতিক পত্রের বিষয়ে আপনার কাছে বিস্তারিত কি তথ্য আছে? কূটনৈতিক পত্রটি যেটি সেটির বিষয়ে খুব বেশি বিস্তারিত তথ্য এখন পর্যন্ত আমাদের কাছে নেই, কিন্তু যেটি জানিয়ে রাখা ভালো 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 5 আগস্ট থেকেই তিনি দিল্লিতে অবস্থান করছেন এবং দিল্লিতে অবস্থান করার কারণেই কিন্তু সবশেষ ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের যে বৈঠক কিংবা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তিনি যে সৌজন্য সাক্ষাৎ করেছেন বা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে যে সাক্ষাৎ করেছেন, সেখানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে প্রধানতম মেসেজ যেটি ছিল সেটি হচ্ছে ভারতে অবস্থান করে শেখ হাসিনা যে সমস্ত কথাবার্তা বলছেন সেগুলোকে বাংলাদেশ সরকার খুব ভালোভাবে নিচ্ছে না, অথবা সেগুলোতে বাংলাদেশ সরকার বিরক্ত হচ্ছে। ফলে দ্বিপাক্ষিক সম্পর্কের যে টানাপোড়েন সেখানে অনেক ইস্যুর মধ্যে সম্ভবত ঢাকার পক্ষ থেকে শেখ হাসিনার দিল্লিতে অবস্থানটা হচ্ছে সবচেয়ে বড় বাংলাদেশের পক্ষে বা বাংলাদেশের বর্তমান সরকারের পক্ষে সবচেয়ে বিব্রতকর বিষয়। ফলে সেই বিষয়টা আমলে নিয়েই কিন্তু যে ট্রাইব্যুনালটি গঠন করা হয়েছে, শেখ হাসিনা সহ সেই সময়ের অন্যান্য অপরাধী যারা আইনের দৃষ্টিতে যাদের বিরুদ্ধে তদন্ত তাদের বিচারের জন্য তাকে ফিরিয়ে আনার কথা, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার কথা কিন্তু ট্রাইব্যুনাল আগে থেকেই বলছে। এমনকি এর মধ্যে একদিন দুদিন আগে এরকম একটি গুঞ্জনও বেরিয়েছিল যে ইন্টারপোলের কাছেও তাকে ফিরে আনার সহযোগিতা চাওয়া হয়েছে, যদিও সেই বিষয়ে এখন পর্যন্ত কোনো রেড নোটিশ জারি হয়েছে কিনা সেটি কেউ নিশ্চিত করতে পারেনি, কিন্তু পাবলিক ডকুমেন্ট বলছে সেটি হয়নি। এরকম বাস্তবতায় দিল্লির অর্থাৎ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যেটি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, সেখানে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে তাকে বিচারের জন্য ফেরত চেয়ে কূটনৈতিক চিঠি পাঠিয়েছে। ফলে এটি দ্বিপাক্ষিক সম্পর্কের জায়গায় যে গুরুত্বপূর্ণ, এতদিন তাকে ফিরিয়ে আনা নিয়ে যেগুলো কথাবার্তা হয়েছে সেগুলো সবই আসলে কথার কথা ছিল। বলা যেতে পারে যে আজকে থেকে তাকে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ফেরত চাইলো এবং কি প্রক্রিয়ায় কিভাবে ফেরত আনা হবে সেটি নিয়ে নিশ্চিতভাবে ঢাকা দিল্লি দুদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে কথা হবে, অ্যাটর্নি জেনারেল অফিসে কথা হবে এবং তারপরে হয়তো যদি সেটি ফেরানো সম্ভব হয়, বন্দি বিনিময় চুক্তির আওতায় যদি সেটিকে ফেরানো যায় তাহলে হয়তো সেটি একটি রাস্তা পেতে পারে। কিন্তু মাথায় রাখতে হবে এর জন্য দুদেশের সরকারকে একটি জায়গায় একমতে পৌঁছাতে হবে। সেই প্রক্রিয়াটি শুরু হলো আজকে থেকে। নাবিলা। মিশু, ধন্যবাদ আপনাকে।